বেহাল নিকাশি ব্যবস্থা। অল্প বৃষ্টিতে ঝাড়গ্রাম শহরে রাস্তায় জমছে এক হাঁটু জল। সুরাহার দাবিতে পথ অবরোধ ঝাড়গ্রামের 5 নম্বর রাজ্য সড়ক। এলাকার বাসিন্দারা জানান, ঝাড়গ্রাম পুরসভায় জানিয়েও কোনো লাভ হয় না বলে অভিযোগ। সোমবার বিকেলে সুরাহার দাবিতে বাধ্য হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ ও পথ অবরোধ করলেন ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা। এমনকি স্থানীয় বাসিন্দারা আরও জানান, অল্প বৃষ্টিতে ঝাড়গ্রাম শহরের রাস্তায় এক হাঁটু জল দাঁড়িয়ে পড়লে সেই জল গৃহস্থের বাড়িতেও প্রবেশ করছে। ফলে জল যন্ত্রণায় চরম সমস্যায় পড়তে হয়েছে ঝাড়গ্রাম শহরবাসীকে। বৃষ্টির জল বাড়িতে প্রবেশ করায় বাড়িতে বসবাস করার কষ্টদায়ক হয়ে উঠছে বলে জানান তারা। মাত্র ছদিন সময় আর কি, ছদিনের মধ্যে কখনো সম্ভব না যে ট্রেনের চলে আসছে আমরা 5 থেকে প্লাস 9 হচ্ছে বাস বাইরে যাবো। হ্যাঁ এসছি করছি। আমাদের প্রতি বছরে একটা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল অনেক দিন আগে, সেই অনুষ্ঠানটা হচ্ছিল না। আমরা হেড স্যারকে একটা দরখাস্ত করলাম। হেড স্যার বললো ঠিক আছে অনুষ্ঠানটা হবে। তাই নিয়ে আমাদেরকে সবাইকে একটা রুমে ডেকে একটা মিটিং করলো। ম্যানেজমেন্ট কমিটি ওখানে ছিল, প্রেসিডেন্ট সাহেব ছিল। সেই মিটিংয়ে বললো যে সেটা এখান থেকে 2 মাস আগের কথা। এটা বললো যে 24শে সেপ্টেম্বর তোদের পরীক্ষা আছে, 22 সেপ্টেম্বর অবধি, 24শে সেপ্টেম্বর অনুষ্ঠানটা হবে। আজকে 22শে সেপ্টেম্বর, সেই অনুষ্ঠানে কোনো ভাবভঙ্গি নেই। আর বলতে যাচ্ছে ডাইরেক্ট স্যারেরা বলতে যাচ্ছে, প্রেসিডেন্ট সাহেব বলতে যাচ্ছে যে অনুষ্ঠানটা হবে না। প্রেসিডেন্ট সাহেব এখন চেকে সই করিনি, হেড স্যার বলছে প্রেসিডেন্ট সাহেব সই করিনি। প্রেসিডেন্ট সাহেব বলছে হেড স্যারের দায়িত্ব। এনারা দুজনের দেখাচ্ছে আমাদের। আমরা কী করবো এখন? আমাদের স্কুলে যে কোনো একটা বিষয় নিয়ে সেই জন্য আমরা তালাটা মেরেছি। প্রথম কথা, যে কোনো স্কুলে একটা বিষয় নিয়ে আমরা যদি হেড স্যারের কাছে যাই, হেড স্যার প্রেসিডেন্টকে দেখাই, প্রেসিডেন্ট হেড স্যারকে দেখাই। এরা দুজনকে দেখায়, দুজনে এক জায়গায় হয় না, সামনাসামনি কখনো পাই না আমরা। দুজন এক জায়গায় কোনোদিন স্কুলে এক জায়গায় হয় না, এক জায়গায় করতে পারি না দুজনকে আমরা। আর আজকে এক জায়গায় আমরা সেই 12টা থেকে এখানে আছি। আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে 11:15। আমাদের বললো যে দাঁড়া একটুখান দাঁড়া, প্রেসিডেন্ট সাহেব আসছে। সেই প্রেসিডেন্ট সাহেব 2:30টার সময় আসছে। সেই 12টা থেকে আমরা স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে আছি। আমরা চাচ্ছি আমাদের যে অনুষ্ঠানের ডেটটা 24 তারিখে ছিল, ওই দিনের ডেট হবে। এবার সেটা কীভাবে করাবে স্যারেদের দায়িত্ব, স্যারেরা বুঝুক। আমরা ও বিষয়ে মাথা দেবো। আমার নাম কারিমুল্লাহ শেখ। বিষয়টা হচ্ছে বাচ্চাদের একটা অনুষ্ঠান প্রতি বছর নেওয়া হয়, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। তো একটা ডেট ফিক্স ছিল 24 তারিখ। তো আমরা সেই মতো 24 তারিখে অ্যাজ এ টিআইসি হিসাবে আমি চেষ্টা করেছিলাম 24 তারিখে করার জন্য। ইভেন এমসি যে মিটিং অর্গানাইজ সেটাও আমি করেছিলাম 4 তারিখ, সেপ্টেম্বরের 4 তারিখে। এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের একটা ভাইটাল বিষয়, কিন্তু সেই মিটিংটা উনি ক্যান্সেল করে বিশেষ কারণে ক্যান্সেল করেন, যার জন্য সেখান থেকে সেই মিটিংটা আমাকে করতে হয়েছিল 18 তারিখ। 18 তারিখে উনি মিটিংয়ে ছিলেন, আবার এমসি টিআর নন টিআর সবাই ছিল, প্রেজেন্ট ছিল। কিন্তু উনি সেই মিটিংয়ে আসার পরে রেজুলেশন নিজের মতো করে তৈরি করেন এবং সেখানে সিদ্ধান্ত হয় যে অনুষ্ঠানটা সম্মতিক্রমে আপনার 24 তারিখেই হবে নির্ধারিত দিনে। কিন্তু উনি
সেই মিটিংয়ে যে রেজলিউশন তৈরি হলো, মিটিংয়ে রেজলিউশনে সই না করে উনি ঘর থেকে বেরিয়ে যায়। এবং একটা অনুষ্ঠান করতে গেলে একটা অ্যাপ্রোচ একটা টাকার প্রয়োজন হয় এবং সেটা ডেভেলপমেন্ট ফান্ড থেকে তুলতে হয়। তো ওনাকে চেক করানো হয়েছে 18 তারিখে, কিন্তু উনি সেই চেকে সই করেননি। এবার সই না করলে সেই টাকা আমি তুলতে না পারলে আমি কখনোই অনুষ্ঠান চালাতে পারবো না। এবং আমার বাচ্চাদের নোটিশ খাতায়ও লেখা আছে যে উনি চেকটা সই করলে আমরা সেই নোটিশটা সার্ভ করব। উনি যেহেতু চেকে সই করেননি, চেকটা আমার কাছে আছে বলে দেখাতে পারবো, মিটিংটায় আছে সই করেনি, খাতাটা বলে আপনাকে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এমতো অবস্থায় বাচ্চারা আমাদের 11-12 এরা অনুষ্ঠান প্রিয়, এরা চেয়েছিল অনুষ্ঠান 24 তারিখ করতে, কিন্তু ওনার এই মানে সে আপনি দুর্ব্যবহারও বলেন বা ওনার অসহযোগিতাও বলেন, যার জন্য অনুষ্ঠান করতে পারি না ঠিক সময়ে, যার জন্যই বাচ্চারা আমাকে তালা দিয়েছে। বাচ্চারা অভিযুক্ত বা দেখছেন, ছাত্ররা যেটা অভিযোগ করছে আপনি এবং সভাপতি লিখিতভাবে এটাকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে নিয়ে এই সমস্যার সম্ভাবনা করছেন। প্রেসিডেন্টের সঙ্গে আমার পার্সোনালি সমস্যা কিছুটা আছে, কিন্তু সেই বিষয়ে আমি সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এসআই, এমএলএ এবং ব্লক সভাপতি এবং পূর্ত এবং কর্মাধ্যক্ষ মহাশয়কে আমি সমস্ত বিষয় জানিয়েছি। ওনারা ডেকেছেন সুষ্ঠু মীমাংসার জন্য এবং সেটা খুব তাড়াতাড়ি। আমার নাম হচ্ছে মৃণাল কান্তি সর্দার, কুমারপুকুর হাই স্কুল, টিআইসি।